গাঙ্গুনি থেকে অধিকারী ভাইয়া ওনার ফ্যামিলিকে নিয়ে এসেছিল। Mama, head dog. Yeah. Head dog, mommy, head dog. তাই রাতের বেলায় ওদেরকে ডিনারের জন্য বাইরে আমাদের বাড়ির কাছে যে বিচটা ছিল সেখানেই নিয়ে গিয়েছিলাম। সকালবেলা ওরাও বেরিয়ে গেল, বড় অফিসের জন্য বেরিয়ে গেল, বাচ্চারা স্কুলের জন্য, আমি একটু মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখি দীক্ষার রুমটা কি মিস না করে রেখেছে। আমি ভাবলাম পরে গোছাবো, আগে 1 ঘন্টা বসে নিই, কারণ 1 ঘন্টাই সময় পাই যেটা আমি নিজের মতো করে কাটাতে খুব বেশি ভালোবাসি। ওর রুমটাও গুছিয়ে নিলাম, একটা সেট জামা কাপড়ও বার করে রাখলাম যেটা ও চান করে এসে পরবে। তারপরে চলে গেলাম লাঞ্চ বানানোর দিকে। লাঞ্চটা আমাকে একটু তাড়াতাড়ি বানাতে হয়, কারণ আমার হাজব্যান্ডের ড্রাইভার আসে ঠিক 11টার সময় লাঞ্চ নিতে। লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে বেসনের ডাল, আপনারা চাইলে কিন্তু কাঁচা আম বা তেঁতুল দিয়েও বানাতে পারেন। সঙ্গে মাছ দিয়ে, পালং শাক, আলু দিয়ে পাতলা পাতলা করে একটা তরকারি, আর উচ্ছে সিদ্ধও ছিল। এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চটা আমি বাচ্চারা আসার আগেই করে নিই। জানেন তো, বগ্গু আসলে পরে অনেকটা সময় আমাকে ওকে দিতে হয়, স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এদিকে আমার লাঞ্চের টাইমটাও পার হয়ে যায়। আপনাদেরকে যে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো ফ্রেমগুলো কেমন লাগছে। এটা ডাইনিং এরিয়া ছিল তো, তাই এই কফিওয়ালা পেন্টিংটা আমি এখানে লাগিয়ে নিয়েছিলাম। আর যে শ্যান্ডেলিয়ারটা লাগিয়েছিলাম সেটা একটু ছোট ছিল, কিন্তু আমার ডাইনিং এরিয়াটা ছোট ছিল, তা সেই হিসাব করেই আমি ছোট দেখেই একটা শ্যান্ডেলিয়ার এনেছিলাম। শ্যান্ডেলিয়ারটা আমার কিন্তু খুবই পছন্দের ছিল।